সামর্থ্যবান প্রত্যেকের জন্য জীবনে একবার হজ করা ফরজ। একজন মুসলমানের কাছে মৌলিক প্রয়োজনের অতিরিক্ত মক্কায় গিয়ে হজ করে নিজ দেশে আসা পরিমাণ সম্পদ থাকলে তার উপর হজ ফরজ। অনেকে শেষ বয়সে অর্থাৎ বয়স্ক হলে হজে যাবে বলে ভাবেন, কিন্তু মনে রাখতে হবে হজ ফরজ হলে সঙ্গে সঙ্গে অর্থাৎ যে বছর হজ ফরজ হয় সেই বছরেই আদায় করা ওয়াজিব। হজ ফরজের পর আদায়ে দেরি করা ইসলামের নিন্দনীয় ও গুনাহের অন্তর্ভুক্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাইতুল্লাহর হজ করার জন্য যে ব্যক্তির পথ সম্বল আছে এবং বাহন ইত্যাদির ব্যয়বহনের সামর্থ্য আছে অথচ সে হজ সম্পাদন করে না, সে ইহুদি কিংবা খ্রিস্টান হয়ে মৃত্যুবরণ করুক, তাতে কিছু যায় আসে না। অন্য হাদিসে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি হজ করার ইচ্ছা করে সে যেন তাড়াতাড়ি আদায় করে নেয়, কারণ যে কোনো সময় সে অসুস্থ হয়ে যেতে পারে বা বাহনের ব্যবস্থা নাও থাকতে পারে অথবা অন্য কোনো সমস্যার সম্মুখীন হতে পারে। পবিত্র হজ পালনের ক্ষেত্রে বান্দার জন্য রয়েছে বিশেষ সওয়াব, সেই সঙ্গে আগের সমস্ত গুনাহ মাফ হয়ে যাওয়ার কথাও হাদিসে এসেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেউ হজ করে এবং তাতে কোনরূপ অশ্লীল ও অন্যায় আচরণ না করে তবে তার পূর্ববর্তী গুনাহসমূহ মাফ করে দেওয়া হয়।